আর বলবেন না, কানাডার বাড়ি থেকে বের করে দিল 6 ঘন্টার জন্য। এইবার কোথায় যাই বলুন তো? আশেপাশে গাছে আর কোনো পাতা নেই, সব পাতা মাটিতে ঝরে গেছে। একটা কফি হাতে নিয়ে বাড়ির পাশের পার্কটায় ঘুরে বেড়ালাম। কেন আমার কপালটা এইভাবে পুড়লো দাঁড়ান বলছি এক এক করে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। ভোর 4টে উঠে আজকে যুদ্ধ শুরু। এই এতক্ষণে সবে গিয়ে সূর্যের আলো ফুটছে। ভাবছেন তো বাড়ি ঘর ধরে এরকম অবস্থা হলো কি করে? আর বলবেন না, আমরা যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিংটা 35 তলা, আর প্রতিটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট রয়েছে। আর এরা তো খুব সাবধানী, কার একটা বাড়িতে আরশোলা দেখা গেছে, সেই কমপ্লেন গেছে, তার জন্য পুরো বিল্ডিং এ এখন পেস্ট কন্ট্রোল হবে। কি অত্যাচার জাস্ট ভাবুন তো। প্রতিদিন 3টে ফ্লোর করে ওরা সিলেক্ট করছে, আর সেই 3টে ফ্লোরের প্রতিটা বাড়ির লোকজনকে 6 ঘন্টার জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর সেইখানে স্প্রে করে বিভিন্ন জিনিসপত্র পেস্ট কন্ট্রোল করে ঠরে দিয়ে তারপরে চাবি দিয়ে ওরা চলে যাচ্ছে। আপনাকে বিকেলবেলা ঘরে ঢুকতে হবে। অগত্যার গতি, কি আর করবো। সাগনিক তো অফিস গেছে, আমি গিয়েছিলাম এই পাশের পার্কটায় ঘুরতে। তারপর ঘন্টা ধরে সেখানে ঘুরে তারপর এই বিল্ডিং এ একটা বোনের বাড়িতে গেছিলাম। সেখান থেকে বাড়িতে ফিরে দেখি কাজ তো সুন্দর করে গেছে, কিন্তু এইসব জিনিসপত্র দেখে আমার মাথায় বাজ পড়েছে। এগুলোকে আবার গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। ওরে বাবারে! তবে দরজাটা খুলতেই ভক করে একটা যেন ওষুধের গন্ধ বেরোলো, যেটা আমার ভালো লাগছিল না খুব একটা। তাই জন্য এই সেই বারান্দার দরজাটা আর রান্নাঘরের জানলাটা এই দুটো খুলে দিলাম। তাতে কি হবে, গ্যাসটা একটু বেরোবে, তাতে আমি ঘরে থাকতে পারবো। নাহলে কেমন একটা হচ্ছিল জানেন। আসলে কড়া কোনো ওষুধ দিয়ে পোকাগুলো মারার জন্য দেয় তো, সেই ওষুধটাই এতক্ষণ জানলা দরজা বন্ধ আছে, ঘরের মধ্যেই পুরো গন্ধটা রয়ে যায়। আমি জানি না সবার হয় কিনা, কিন্তু আমার কেমন মাথাটা ভার ভার লাগে। স্প্রে করার সঙ্গে সঙ্গে এই ধরনের জিনিসগুলো বিভিন্ন জায়গায় দিয়ে গেছে দেখছি। যাই হোক, ঘড়ির কাঁটা এখন 3:22। সাগনিক বাড়ি ফিরতে ফিরতে 6টা বেজে যাবে। আর আমি যে একটু রেস্ট নেবো সেটারও জায়গা নেই। আর আমি এমনিতেও এরকম অগোছালো বাড়ি একদম পছন্দ করি না। দেখি হাতে তো এখনো 3 ঘন্টা সময় আছে, তার মধ্যে যতটা পারি ততটা পরিষ্কার করে ফেলি। আমি ছোট থেকেই একটু বেশি পিটপিটে, জানেন তো। আমার দমদমের বাড়িতেও ছুটির দিনগুলোতে আমার ঘরটাকে আমি পরিপাটি করে রাখতাম, এরকম একটা বিষয়। আমার এদিককার জিনিস ওদিকে গেলেই বড্ড রাগ ওঠে। এবার পুরো বাড়িটা যদি সেরকম ভাবে রাখতে হয়, তাহলে বুঝতে পারছেন মানুষগুলোর উপর কিরকম চাপ পড়বে। তাই জন্য আমি সেদিকে ধার ধারতাম না। আমি শুধু নিজের ঘরটুকে নিজের মনের মতো করে যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতাম। এবার আমার মা মজা করে বলতো, জানা তোর এত পিটপিটে স্বভাব তো, বিয়ের পর কি করবি দেখবো। আর কপাল দেখুন, বিয়ের পর সোজা কানাডা, যেখানে আমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই। ফলে আমার বাড়ি আমাকেই গোছাতে হয়। যদিও সাগনিককে যদি ছুটির দিনে বলি এটা করে দে ওটা করে দে, ও তাহলে করে দেয় বটে, কিন্তু ম্যাক্সিমামটা আমাকেই করতে হয়। তবে সবচেয়ে মজার জিনিস কি জানেন, ঘর গোছাতে আমার একটুও ক্লান্তি লাগে না। এই দেখুন না, এই বিল্ডিং এ যাদের বাড়িতে পেস্ট কন্ট্রোল হয়েছে, আমরা যাদেরকে চিনি আর কি, তাদের বাড়িতে 2-3 দিন আগে থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে এই বিল্ডিং এ পেস্ট কন্ট্রোল করতে আসার আগে একটা বড় মেল আসে আর একটা প্রিন্টেড কপি আসে, যেখানে এইটা করবে না এইটা করবে এরকম একটা বড় লিস্ট দেওয়া থাকে। সেখানকার মূল ফান্ডাটা বলি, অ্যাকচুয়ালি পুরো সাইডটাকে খালি করে দিতে হবে। বাড়িতে যা যা জিনিস আছে সবগুলোকে বাড়ির মধ্যখানে এনে জড়ো করতে হবে। ফলে এই সাইডটা ওরা স্প্রে করবে, বিভিন্ন ধরনের এইসব জিনিসপত্রগুলো আঠার মতো যেগুলো দিয়ে যায় আর কি, সবগুলো দেবে, যাতে কর্নার থেকে কোনো আরশোলা বেরোতে না পারে। আর মূলত জলের কানেকশন যেগুলো যায় আর কি, বেসিন, বাথটব, তারপরে এই প্যান, এইসব জায়গাগুলোকে পুরো ক্লিয়ার রাখতে হবে, কারণ ওখানে ওরা স্প্রে ঠে করবে। তাই জন্য পেস্ট কন্ট্রোল করতে আসার আগে এবং পরে একটা বিশাল যুদ্ধের কাজ থাকে। কিন্তু আমাদের কাছে এটা ভয়ঙ্কর যুদ্ধ কিছুই নয়, কারণ উইকেন্ড হলে আমি এমনি জিনিসপত্র এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে করে জিনিসপত্র পরিষ্কার করি। ফলে এই বিষয়টা নিয়ে আমরা এবার খুব একটা চাপ নিইনি। আমরা আগের দিন রাত্রিবেলা 10টার পর থেকে, মানে 10টা থেকে 11টা ধরুন একটুখানি জিনিসপত্র গুছিয়েছি, এবং সকালবেলা 4টে উঠে সকালবেলা 8টার মধ্যে সব গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। তারপর ওরা এসে ঠিক সময় সুন্দর করে পেস্ট কন্ট্রোল করে গেছে, এবং তার পরবর্তীকালে 6 ঘন্টা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মানে আমার দুজনকেই আর কি। ও তো অফিস চলে গেছে, আমি আমার নিজের জায়গা খুঁজে নিয়েছি, যা হয় আর কি। এবার এসে বাকি যুদ্ধ শুরু হলো। তবে এটাও করতে মোটামুটি আমার ঘন্টা 2 সময় লেগেছিল। তবে পুরোটা কমপ্লিট করতে পারিনি, সাগনিকের জন্য কিছুটা ওয়েট করতে হয়েছে, কারণ এই সোফা টোফাগুলো হালকা আমি করে ফেলতে পারি, কিন্তু খাটটা আমরা দুজনে না ধরলে সরাতে পারি না, যা হয় আর কি। এবার সারাদিন অফিস করে আসবে, তারপর ওকে দিয়ে যে খাটাবো, খারাপ লাগে জানেন তো। তাই জন্য এই হালকা ফুলকা কাজ, যেমন ধরুন এই যে জামা কাপড় পাট করে জায়গায় রাখা, তারপর সোফাটাকে জায়গায় রাখা, তারপর চারদিকে যা জিনিস লন্ডভন্ড হয়ে আছে, রান্নাঘর, বাথরুম, ঠাকুর ঘর, সেই সব জিনিসগুলোকে জায়গায় রাখা, এই কাজগুলো আমিই করে ফেলেছিলাম। এবার ও এলে মূল দুটো কাজ বাকি রয়েছে, খাটটাকে নিজের জায়গায় সরানো, আর হলো ওভেন, ফ্রিজ যেগুলো বের করেছিল এই বড় বড় জিনিসগুলোকে জায়গায় রাখা। ওইগুলো আমার শক্তিতে কুলোয় না।
তারপরে আমি হাফ বাড়ি ভ্যাকিউম করেছি, তারপর আমার কোমরটা যা ব্যথা শুরু হয়েছে কি বলবো। আর যাই হোক, ভ্যাকিউমটা রেখে দিয়েছি, বাকিটাও এসে করবে। বেচারা আজকে সকালবেলা অফিস গেছে, ভাত করে দিতে পারেনি। কি করবো বলুন তো, সব জিনিসপত্র এদিক থেকে ওদিক চলে গেছে, ভাতটা যে বসাবো তারপর সেটা যে ধুয়ে রেখে দেবো সেই জায়গাও নেই আজকে। অগত্যের গতি, আজকে সকালবেলা একটুখানি বেশি করে ম্যাগি করে দুজনে খেয়েই বেরিয়েছি, কারণ সারাদিনে কোথায় কি খাওয়া হবে তার তো কোনো ঠিক নেই। যদিও তারপরেও অফিসে গিয়ে স্যান্ডউইচ কিনে খেয়েছে ক্যান্টিন থেকে, আর আমি যে বোনের বাড়িতে গিয়েছিলাম এই বিল্ডিংয়েই, সে আমাকে খিচুড়ি করে খাইয়েছে। যাই হোক, আজকে রাত্রিবেলা একটু ভাত করে খেতেই হবে, যা বুঝতে পারছি। যাই হোক, আজকে অনেক পরিশ্রম হয়েছে, একটু গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করে দুজনে মিলে, তারপর বাকি কাজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।